আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম, আর সেটা হচ্ছে ডিমের চপ। তো আমার ডিমের চপ রেসিপিটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা না টেনে দেখবেন প্লিজ। তার জন্য আমি কিছু আলু ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিচ্ছি। আর ছোট করে কেটে নিয়েছি এই জন্য যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ আমি ইফতারের সময় খুবই ঝটপট এটাকে বানাচ্ছিলাম। তারপরে অফ ক্যামেরায় 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ওটাকে আমি এভাবে পিচ পিচ করে নিলাম। তো আমার এই সাইডে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে পানিটা সেঁকে নিচ্ছি। তো আমি এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপের মতো বেসন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তো এটা দিয়ে এখন পানি দিয়ে আমি ভালো করে বেসনটাকে মিলিয়ে নেব। তো আমি এইভাবে আস্তে আস্তে করে পানি দিয়ে এটাকে মেখে নেব, যাতে এটা বেশি পাতলা না হয়ে যায়। এই জন্য একটু একটু করে পানি দিয়ে আমি মিলিয়ে নিচ্ছি। তো এটা আমার এরকম হয়েছে, খুব বেশি পাতলাও করা যাবে না আর একদম ঘনও রাখা যাবে না। তো এখানে আমার আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আলুটাকে এভাবে একটা ভর্তার মতো বানিয়ে নিলাম। তারপরে চুলায় আমি একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। তো এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। তো এখন আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এটাকে আমি আরও কিছুক্ষণ একটু তেলে ভেজে নিচ্ছি। আর এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি আমি আলু ভর্তাটা। তো এটা দিয়ে আমি সব মশলার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আরও সুন্দর হয়। তো আমি এটাকে তেলে খুব ভালো করে ভর্তাটাকে ভেজে নিচ্ছি। তো যখন আমার ভাজা হয়ে যাবে তখন একটা বাটিতে আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এইভাবে ডিমের চপটা কীভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে আলু ভর্তাটা নিয়ে তার মধ্যে ডিমের পিসটা দিয়ে এইভাবে করে একটা মুঠির মতো করে ডিমের মতো করে বানিয়ে নিচ্ছি। তো আমার এভাবে বানানো হয়ে গেল। তারপর এভাবে বেসনের মধ্যে আমি এইভাবে মিলিয়ে চুলায় তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে নিচ্ছি। আরেকটা পাশ ভাজার জন্য আমি একটু অপেক্ষা করে নিলাম। তো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে তেল ছড়িয়ে সব চপগুলো আমি উঠিয়ে নিলাম। তো দেখেন ভাজা হয়ে গেল আমার ডিমের চপ। খুবই সহজে একদম ঘরোয়াভাবে ভেজে নিয়েছি। আর এর সাথে যদি আরও ছচ হয় তাহলে তো আরও অনেক বেশি মজার। এটা আমি ইফতারের জন্য তৈরি করেছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে এইভাবে বাসায় ট্রাই করে আপনারাও খেতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।